পরে চলে যাই। থ্যাংক ইউ। দেখেন, এই যে যতগুলো আছে না, এই যে ম্যাক্স বলেন কি বলেন, নর্মালের ইকুয়েশন, টানজেন্টের ইকুয়েশন, এই সবগুলাই বেসিক্যালি আপনার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনি যে আগে যে ডিফারেন্সিয়েশন করে আসছেন, এই কনসেপ্টটা কোথায় কোথায় কাজে লাগে, এইগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে এই জিনিসগুলা, যে এগুলা হচ্ছে টেনজেন্টের ইকুয়েশন বের করতে, নর্মালের ইকুয়েশন বের করতে, ম্যাক্সিমাম মিনিমাম এগুলা বের করতে হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। আপনারা কেউ যদি হচ্ছে ইন্টারের বইটা দেখেন, ওইখানে লেখা আছে লঘুমান আর গুরুমান। এটা হচ্ছে ফার্স্ট পেপারের নবম অধ্যায়, ওইটার একদম লাস্টের চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে লঘুমান আর গুরুমান এই দুইটারই ইংরেজিতে বলছে হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। দেখেন এখানে কি লিখছে, ওরা লিখতেছে যে হচ্ছে, আচ্ছা, দাঁড়ান, এটা হাইলাইট করে ফেলি, যে in our real life, everyone want to maximum output for minimum input, such as the manufacturers want to maximize her profit. ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা এখন যে কোনো কিছু একটা দোকান দিচ্ছেন, ওইখানে আপনি চাবেন কি আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে, আর আপনার যে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে, যেমন আপনি বইয়ের দোকান খুললেন, এখন আপনি চাবেন যে আপনার বই যে মানে ছাপাইতে যে খরচ হয় সেটা যেন মিনিমাম হয়, আর বই বিক্রি করে যে প্রফিট হয় সেটা যেন ম্যাক্সিমাইজ হয়। এবং এইগুলা জিনিসপাতি সলভ করার জন্য এই ক্যালকুলাস, বিশেষ করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা খুবই খুবই জরুরি। ঠিক আছে, এইটা বুঝার জন্য আপনাদের দুইটা টাইপের ফাংশন বুঝতে হবে, একটা হচ্ছে ইনক্রিজিং আর একটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, যে একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে ওয়াই কে বলা হবে ইনক্রিজিং ফাংশন, কোথায় ইনক্রিজ করবে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ানে, যদি তার যে এইটা ডেরিভেটিভ না ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, এটা তো ওয়াই এর জি স্যার। ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এইটার মান যদি পজিটিভ হয় ওই পয়েন্টে, এর মানে হচ্ছে, ধরেন কথার কথা আমি এখানে একটু ড্র করি, ধরেন ওয়াই আসছে কত, ধরেন ওয়াই সমান এক্স স্কোয়ার, সো এইটা ডিওয়াই বাই ডিএক্স কত আসবে ভাই বলেন তো কেউ একজন। ধরলাম ওয়াই সমান এক্স স্কোয়ার, এটা 2x আসবে না ডেরিভেটিভ, আপনারা ডেরিভেটিভ করে আসছেন আগে। এখন এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, ধরেন আমার এক্স ওয়ানের পয়েন্টটা হচ্ছে 1, ঠিক আছে, তাইলে ডিওয়াই বাই ডিএক্স কোন পয়েন্টে বের করতেছি, এক্স ওয়ান পয়েন্টে। ওই যে আপনাদের একটা পড়াইছিলাম না, এট দা ফাংশন ডেরিভেটিভের ভ্যালু যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, এরকম টাইপের দেখছিলেন না আগে। হ্যাঁ স্যার। এটার ভ্যালু কত আসছে, যদি আমি এক্স এর পরিবর্তে 1 বসাই 2, এটার মান কি জিরোর চাইতে বড় না ছোট, 2 এর ভ্যালু বড় না? তাইলে বড়। এই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন কোথায়, এই যে এক্স ওয়ান যদি আমি ওয়ান হিসাবে চিন্তা করি এই জায়গায়। ঠিক আছে, এই যে এইটা লিখছে, এই যে দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স এট দা পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স ওয়ান গ্রেটার দেন জিরো, therefore all values of x defined on a b interval where a থেকে b বড় is called increasing function over the interval if dy by dx greater than 0। এখন এই যে ইনক্রিজিং ফাংশন, এটা তো একটা সার্টেন একটা পয়েন্ট হয়েছে তাই না, এখানে x ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্ট আমি নিছিলাম। এখন যদি আমি একটা ইন্টারভ্যাল চিন্তা করি, একটা ব্যবধি চিন্তা করি, ঠিক আছে, তাইলে ওই ব্যবধির ভিতরে যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের জন্যই যদি ডেরিভেটিভের মানটা পজিটিভ আসে, তাইলে আমি বলতে পারবো ওই ডেরিভেটিভের ওই ডেরিভেটিভটা ওই ইন্টারভ্যালে হচ্ছে ইনক্রিজিং। বুঝতে পারছেন, এটা হচ্ছে তার বেসিক কনসেপ্ট। ইন্টারভ্যাল তো চিনেন নাকি? ধরেন আমি একটা ইন্টারভ্যাল চিন্তা করলাম, এখানে হচ্ছে এ এর পরিবর্তে 1 বসাইলাম, বির পরিবর্তে 2 বসাইলাম, তাইলে দেখেন একের চাইতে তো 2 বড়। এখন এই ইন্টারভেল, ওই যে আগে যেটা লিখছিলাম ডিওয়াই বাই ডিএক্স সমান 2x, এখানে অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু যদি আপনি ওই যে 2x এর x এর পরিবর্তে বসান, দেখবেন ভ্যালু হচ্ছে পজিটিভ আসে। তাহলে আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেই ফাংশনটা আমি চিন্তা করছিলাম, ওই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং কোথায়, এই যে 1 থেকে 2 ইন্টারভেলের মধ্যে। এটাকে এইভাবে লেখা যায়, এটাকে বলে মুক্ত ব্যবধি, যেখানে 1 আর 2 ছাড়া বাকি পয়েন্ট আছে। এটা আপনারা যদি একটু কনফিউশন হয় তাহলে হচ্ছে 9-10 বইয়ের মধ্যেও আছে, মুক্ত ব্যবধি কি জিনিস, বদ্ধ ব্যবধি কি জিনিস, এগুলো একটু খুলে একটু দেখেন। এনসিটিভির বই পাওয়া যায়, ঠিক আছে, পিডিএফও পাবেন।
ওদের ওয়েবসাইটে পাওয়া যায় ফ্রিতে। এখন এখানে একটা এক্সাম্পল আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেটা আমি আগে বলছিলাম যে এখানে এ এর ভ্যালু হচ্ছে 0 আর বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে সেইটা ইনক্রিজিং ফাংশন। কিভাবে তারা বুঝলো ইনক্রিজিং ফাংশন? তারা বুঝছে হচ্ছে এই ডেরিভেটিভটা বের করে, হ্যাঁ। দেখেন যে এই যে এইখানে আবার এটা চিত্রের মাধ্যমে বোঝা যায়। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বেসিক্যালি একটা পরাবৃত্তের সমীকরণ, বুঝতে পারছেন? এইটা যদি আপনি গ্রাফ আঁকেন দেখবেন গ্রাফটা এরকম আসে এইভাবে। এবং এইটা দেখেন এই পয়েন্টে বিন্দুটা হচ্ছে এইখানে, এই পয়েন্টের জন্য ওয়াই বিন্দু হচ্ছে এইখানে। এইভাবে আপনি এক্স এর ভ্যালু বাড়াবেন, বিন্দুটা উচ্চতা বাড়তে থাকবে। এটার থেকে এইটা হাইট যতটুক, এটার থেকে এইটা হাইট একটু ছোট, আবার এই দুইটার চাইতে এইটা আর একটু বড়। তাইলে এইটার থেকেও কিন্তু একটা ধারণা করা যায় যে এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন। আবার হচ্ছে ডেরিভেটিভ দিয়েও ধারণা করা যায় যে এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন। বুঝতে পারছেন? একটা ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং সেটা ডেরিভেটিভ দিয়েও বোঝা যায়, আবার গ্রাফ দিয়েও কিন্তু বোঝা যায়। ঠিক আছে, যেমন ধরেন এই যে এ পয়েন্ট, এটা হচ্ছে তার এফ অফ এ, এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, আবার এই যে বি পয়েন্ট এটার জন্য এফ অফ বি। এখন এখন দেখেন যে এফ অফ এর চাইতে এফ অফ বি কিন্তু বড়। এই হাইটটা কত ছোট, এটা হচ্ছে এফ অফ এ, এই যে হাইটটা এই উচ্চতাটাই হচ্ছে এফ অফ এ, আর এই উচ্চতাটা হচ্ছে এফ অফ বি। তাইলে দেখেন এফ অফ এর চাইতে এফ অফ বি বড় না? তাইলে এখান থেকে বলে দেওয়া যায় এই ফাংশনটা ইনক্রিজিং কোন ইন্টারভেলে, এই যে 0 থেকে 5 এই ইন্টারভেলে। বুঝা গেছে? কেউ কথা বলেন, একটু রেসপন্স করেন। সবাই তো একটু রেসপন্স না করলে কিরকম হয়? আচ্ছা, আবার দেখেন আহ, এখন আসেন ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন যদি থাকে, ডিক্রিজিং ফাংশন তার ঠিক উল্টাটা হবে, অর্থাৎ এই ভ্যালুটা লেস দেন 0 হয়ে যাবে ওই পয়েন্টে বা ওই ইন্টারভেলে। ঠিক আছে, যদি লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয়ে যাওয়া, নেগেটিভ হয়ে গেলে কি এই ফাংশনটা ডিক্রিজিং। যেমন ধরেন এই আরেকটা এক্সাম্পল আছে যে ওয়াই ইকুয়াল টু 1/x, এখানে এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 5। তাইলে এই দেখেন এ আর বি এই পয়েন্টের মধ্যে, অর্থাৎ 1 আর 5 পয়েন্টের মধ্যে এই ফাংশনটা বেসিক্যালি ডিক্রিজ করতেছে। এটা এই চিত্র থেকে বোঝা যায়, এই চিত্র থেকে বোঝা যায়। দেখেন এখানে যে ভ্যালুটা এটা অনেক বড় উচ্চতা, আপনি যখন বি এর দিকে যাচ্ছেন তখন উচ্চতাটা কিন্তু কমে গেছে। তাহলে এখান থেকে বলা যায় যে ফাংশনটা ডিক্রিজ করতেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে ভ্যালুগুলা। বুঝতে পারছেন? এগুলা পড়াইতেছি কেন? কেননা এই জিনিসগুলা কাজে লাগে। এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন বলেন আর হচ্ছে কস্ট মিনিমাইজেশন বলেন, এগুলাকে একসাথে বলা হয় হচ্ছে অপটিমাইজেশন। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলো আসলে কাজে লাগে। এখন এক্সট্রিম পয়েন্ট অফ এ ফাংশন, ফাংশনের এক্সট্রিম পয়েন্ট আসলে কি? এই ফাংশনের এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এই যে এ একটা এক্সট্রিম পয়েন্ট, বি আরেকটা এক্সট্রিম পয়েন্ট, এইখানে যে এই জিনিসটা এটাও কিন্তু আরেকটা এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম মানে কি? চূড়ান্ত, তাই না? এখন যেই পয়েন্টে ফাংশনের একটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আসতেছে ওই পয়েন্টটাকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। এইটা জিনিসটা কেমন? যেমন ধরেন এই ফাংশনটার গ্রাফ যদি আপনি দেখেন, এইটা এখান থেকে উঠতেছে আস্তে 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 উঠতে 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 সর্বোচ্চ বাড়ছে কোন জায়গায়? আচ্ছা সরি, এটা এটা এইটা না, এটা না, এটা না, এই এই গ্রাফটা, এই গ্রাফটা, এই যে এই গ্রাফটা, এই যে এই যে বক্ররেখাটা, এটা উঠতে 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 বাড়ছে কতটুকু পর্যন্ত? এ পর্যন্ত বাড়ছে না? হুম, জি স্যার। এরপরে কি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে না? তাইলে এই পয়েন্টে ফাংশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, তাই তো? এটা অনেকটা পাহাড়ের মতো আর কি, যে পাহাড়ের চূড়া এই আবার নামতেছে। তাইলে এই চূড়াটা বেসিক্যালি তার ম্যাক্সিমাম না? সো এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আবার ধরেন এটা কমতে 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 কতটুকু পর্যন্ত কমছে? এই বি পর্যন্ত। এরপরে দেখেন বি এর পর থেকে কিন্তু এটা আবার উঠা শুরু হয়েছে। বুঝতে পারছেন? এই গ্রাফগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের দেখবেন আপনারা, একটা আছে হচ্ছে মানে সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমি কি বলবো আপনারে, সেটা হচ্ছে টেনশনের সাথে, মানে একটা মানুষ কতটুকু টেনশন করবে, ঠিক আছে, তার সাথে তার পারফরমেন্স কিভাবে চেঞ্জ হবে, এরকম একটা রুলস আছে। সেটাকে মনে হয় বলে আপনার কি বলে, আরে ওটা ভুলে গেলাম। একটা কার্ভ আছে, হারবিনজার কার্ভ নাকি কি। তো ওইটার ক্ষেত্রে এইদিকে নেওয়া হয় হচ্ছে তার প্রেসার, মানে সে কতটুকু মেন্টাল প্রেসারে আছে, আর এইদিকে নেওয়া হয় তার পারফরমেন্স। ঠিক আছে, এখন এইটা যদি আপনি দেখেন এই গ্রাফটা বেসিক্যালি এই গ্রাফের মতোই।
যে যখন আপনি একটু প্রেসার থাকবেন, প্রেসার আস্তে আস্তে বাড়াবেন, আপনি টেনশন করতেছেন ধরেন, করলে কি হবে, কেউ যদি টেনশন লেস থাকে তাইলে কিন্তু তার পারফরমেন্স আসবে না। বুঝতে পারছেন? এখন এই পয়েন্টে গিয়ে কিন্তু তার পারফরমেন্স সর্বোচ্চ হবে, এবং এই পয়েন্টে তার সে মেন্টাল প্রেশার আছে এইতটুকু। কিন্তু এরপরে যদি সে আরো বেশি টেনশন করতে থাকে তাইলে তার পারফরমেন্স আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করবে। বুঝতে পারছেন? তো এই পয়েন্টটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে যেখানে ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্স পাওয়া যায়। আবার উল্টাটাও হইতে পারে, ঠিক আছে? এইটা, এই যে গ্রাফটা আছে, এই যে আপনি যে চোখের সামনে এই যে গ্রাফটা, এখানে এই 2 পয়েন্টে হচ্ছে একদম মিনিমাম, এরপরে আস্তে আস্তে উঠতে আছে, উঠতে 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 এইখানে আবার ম্যাক্সিমাম হয়েছে, আবার নামতে আছে। এইভাবে এখানে দেখেন, এখানে এইটাও একটা এক্সট্রিম পয়েন্ট, এইটাও একটা এক্সট্রিম পয়েন্ট, এইটাও একটা এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক দুইটাকেই কিন্তু এক্সট্রিম পয়েন্ট বলা যায় ফাংশনের। বুঝতে পারছেন? এটা ভাবার কোনো কারণ নাই যে ম্যাক্সিমাম হইলেই এক্সট্রিম পয়েন্ট, মিনিমাম হইলে এক্সট্রিম পয়েন্ট না। আসলে দুইটারই ইন জেনারেল বলা হয় হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। বুঝা গেছে? এইটুক যদি বুঝেন তাইলে এইটা দেখেন, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুর, আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর ম্যাক্সিমা হচ্ছে তার প্লুরাল। মানে একটা ওয়ার্ডের লাস্টের দিকে যদি ইউএম থাকে ওইটাকে প্লুরাল করার জন্য এ ইউজ করতে হয়। এটা আপনারা একটু দেখেন, সিঙ্গুলার টু প্লুরাল করার বেশ কিছু নিয়ম আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে একটা ম্যাক্সিমাম ভ্যালু, আর ম্যাক্সিমা মানে হচ্ছে অনেকগুলা ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে? এই এই যে বলছে দ্য এবাব গ্রাফ A1 A2 B1 B2 ইজ ড্রোন, মানে এতটুক পর্যন্ত, এই যে A1 A2 এতটুক এতটুক এতটুক, আর B1 B2 এতটুক, এই দুইটা অঞ্চল চিন্তা করতেছে। এখানে যদি আপনি অবজার্ভ করেন তাইলে দেখবেন যে এই পয়েন্টে কিন্তু সে একটা টেনজেন্ট ড্র করছে, একটা স্পর্শক আঁকছে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে। ঠিক আছে, আবার এই পয়েন্টেও সে একটা স্পর্শক আঁকছে, আবার এই পয়েন্টও আঁকছে। এইটা চিন্তা, আপাতত চিন্তা না করেন, এই দুইটা চিন্তা করেন আপাতত। তাইলে যদি গ্রাফটা ভালো করে দেখেন তাহলে এই পয়েন্টের একটা নাম দেন, এই যে এই পয়েন্টে এক্স এর ভ্যালু ধরেন এ। ঠিক আছে, তাইলে এইটার ভ্যালু কত, এফ অফ এ না? এটার ভ্যালু তো এফ অফ এ। আচ্ছা, এই এই পয়েন্টে এই যে টেনজেন্টটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা বলেন তো ভাই, এই দিন একটা বলছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল যদি একটা টেনজেন্ট পাওয়া যায়, ওই পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু কত হয়, জিরো হয় না? আমার আগের ক্লাস যদি আপনারা কেউ করে থাকেন, আমি এই কথাটা কিন্তু বলছিলাম যে একটা পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ জিরো হবে যদি ওই পয়েন্টে ফাংশনের গ্রাফটা উপরে আমি যদি একটা টেনজেন্ট ড্র করি, মানে একটা স্পর্শক ড্র করি, ওই স্পর্শকটা যদি, আঁকাকে কইলেন না ভাই প্লিজ, ওই স্পর্শকটা যদি হচ্ছে মানে এক্স অক্ষের সমান্তরাল হয়, এই জন্য দেখেন এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো, অথবা ডিওয়াই বাই ডিএক্স এট দা পয়েন্ট এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু সরি এ হচ্ছে জিরো। ঠিক আছে? আচ্ছা, এখন A1 পয়েন্টে, এইটা তো গেল, এই জিনিসটা ঘটছে কোথায়, এ পয়েন্টে, তাইলে তার আগে পরে দুইটা পয়েন্ট এখানে বিবেচনা করতেছে না, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। হ্যাঁ, তাহলে A1 পয়েন্টে হবে এই ফাংশন, এই যে ডেরিভেটিভের মানটা গ্রেটার দেন জিরো। আর A2 পয়েন্ট যেটা আছে, মানে বেসিক্যালি এই পয়েন্টটা, একটু অন্য কালি ইউজ করি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা ফাংশনের এইটা হবে, মানে লেস দেন জিরো হবে। মানে দেখেন এইদিকে হচ্ছে তার মানে কি বলে ইনক্রিজিং, আর এইদিকে হচ্ছে সে কি ডিক্রিজিং, এটা তো বুঝাই যাইতেছে, চোখে দেখেই তো বোঝা যাইতেছে যে এইদিকে ফাংশনটা ইনক্রিজ করতেছে, মানে বাড়তেছে তার ভ্যালু গুলা এইদিকে এই পয়েন্টে, আর এই পয়েন্টে তো কমতেছে আস্তে আস্তে, কারণ এরপরে যত নিচের দিকে যাবেন ফাংশনের ভ্যালু কিন্তু কমতে থাকবে, অর্থাৎ ফাংশনটা ডিক্রিজিং হয়ে যাবে। বুঝতেছেন? আচ্ছা, তাহলে এই যে এফ অফ এ, যেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ জিরো হইল, ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেটা কত, এফ অফ এ, কেননা এক্স ওয়াই সমান যদি, ওই এখানে একটু দেখাই, ওয়াই সমান যদি কথার কথা এফ অফ এক্স হয়, তাইলে ওয়াই এফ অফ এ মানে কত, মানে কত, মানে ওইখানে এক্স এর পরিবর্তে কত বসানো হয়েছে, এ বসানো হয়েছে, এটাই তো। তাইলে এক্স যদি এফ হয়, ওয়াই সমান হবে কত, এফ অফ
এ, বুঝতে পারছেন? এই এফ অফ এটাকেই বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমা। কার ম্যাক্সিমা? এফ অফ এক্স এর ম্যাক্সিমা। বুঝা গেছে? হ্যাঁ, এটা ডেফিনেশন আসতে পারে যে ডিফাইন ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফাংশন। তখন এইভাবে একটা চিত্র আঁকা বলবেন যে এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ জিরো। কেন ডেরিভেটিভ জিরো? কেননা এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, এবং এই জন্যই হচ্ছে এই পয়েন্টে ফাংশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু আসে। এই জন্য এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অফ এক্স। ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু এফ অফ এ, আর যেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু অকার করতেছে মানে ঘটতেছে ওইটা কিন্তু এ পয়েন্ট। বুঝতে পারছেন? এখানে একটা সামারি দেওয়া আছে যে আসলে কি পড়াইলাম। যে যদি একটা ফাংশন এমন হয় যে তার কি বলে যে এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয় যে এট দা পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ আমি এক্স এর পরিবর্তে এ বসালে ওই যে ফাংশনের ডেরিভেটিভটা ওই ওই পয়েন্টে মানে এ পয়েন্টে জিরো হয়ে যায়। আর ফর অল ভ্যালুস অফ এক্স, এক্স এর এই সকল ভ্যালু যে ভ্যালুগুলা এর চাইতে ছোট, এ এর চাইতে ছোট কিন্তু এ এর খুব কাছাকাছি, এর জন্য যদি ফাংশনটা ইনক্রিজিং হয়, এই যে আবার এমন সব এক্স যেই এক্স গুলা এর চাইতে বড় কিন্তু এর খুব কাছাকাছি, ওই পয়েন্ট গুলার জন্য যদি এফ প্রাইম অফ এক্স লেস দেন জিরো হয় অর্থাৎ ডিক্রিজিং হয়, এই তিনটা শর্ত হইলে, এই তিনটা শর্ত হইলে এফ অফ এ কে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু। এটা হচ্ছে শর্ত। আমি যদি এইভাবে বলি যে রাইট ডাউন দ্য কন্ডিশনস, অথবা বললাম যে অ্যানালাইজ, ঠিক আছে, দা ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফাংশন, তখন কিন্তু এই তিনটা শর্ত দিতে হবে। বুঝতে পারছেন? এই শর্তটা একটু বুঝাই যে এইখানে এই জিনিসটা কি। এই দুইটা জিনিস আসলে কি দেখেন, এই যে ভ্যালু গুলো আছে, এখানে তো একটা চিত্রের মধ্যে আঁকলে ঝামেলা। এই যে এইখানেও কিন্তু এক্স আছে, যেমন ধরেন এইটা তো এ, তাই না? এর আগে পরে কিছু পয়েন্ট আছে না? অনেকগুলা পয়েন্ট আছে, কিছু না অনেকগুলা পয়েন্ট আছে, এবং এই পয়েন্ট গুলার জন্য এফ অফ এই জিনিসগুলো। সো এই ভ্যালুগুলা, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট গুলা হচ্ছে এক্স এর খুব কাছাকাছি পয়েন্ট। এগুলা হচ্ছে এক্স এর কাছাকাছি বাম দিকের পয়েন্ট, এগুলো হচ্ছে এক্স এর কাছাকাছি ডাইন দিকের পয়েন্ট। এখন আপনারা যদি আমার লিমিটের ক্লাসটা করেন যারা একদম ফার্স্টের দিকে, আমি একটা কথা বলছিলাম নেইবারহুডের। এগুলা হচ্ছে এ এর নেইবারহুড। আমি যদি একটু ফ্রেশ করে দেখাই, এই হচ্ছে এ, এটা হচ্ছে তার রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। আমি বলছিলাম এইদিকে হচ্ছে তার লেফট নেইবারহুড, এইদিকে হচ্ছে রাইট নেইবারহুড। এবং এই লেফট নেইবারহুডের জন্য যদি এফ প্রাইম অফ এক্স, ঠিক আছে, গ্রেটার দেন জিরো হয়, আর রাইট নেইবারহুডের জন্য যদি এফ প্রাইম অফ এক্স লেস দেন জিরো হয়, ঠিক আছে, তখন আবার এই পয়েন্টে অর্থাৎ এফ অফ এ, এফ প্রাইম করলাম, এরপরে ওইখানে এক্স এর পরিবর্তে এ বসাই দিলাম, ওই ভ্যালুটা যদি জিরো আসে, এই তিনটা কন্ডিশনে আমি বলতে পারবো যে এফ অফ এ হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। কার ম্যাক্সিমাম ভ্যালু? এফ অফ এক্স এর। বুঝতে পারছেন? এফ অফ এক্স এর ম্যাক্সিমাম। বুঝা গেছে? কেউ কথা বলে না। এরপরে আসে মিনিমাম, তাইলে মিনিমামটা উল্টাটা হবে। জি স্যার। টেনশন, টেনশন কিন্তু ওই পয়েন্টে জিরোই হবে, ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক। দেখেন একটা জিনিস, আপনি এখানে ম্যাথমেটিক্স না জানলেও হবে, আপনি যদি একটু নিজের বুদ্ধি খাটান। দেখেন তো, এটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি। দেখেন এইখানে মিনিমাম কোথায়? আপনার আপনার কাছে কি মনে হয় যে মিনিমাম ভ্যালু কোনটা হইতে পারে? কোন পয়েন্টে মিনিমাম ভ্যালুটা আছে? এটা চিত্রটা দেখে, এই চেহারাটা দেখে, এই পয়েন্টে না এই বি পয়েন্টে না? হ্যাঁ, বি পয়েন্ট স্যার। এটার যদি আমি নাম দেই বি, তাইলে এই বি পয়েন্টে স্থানাঙ্ক কত হবে? বি কমা এফ অফ বি না? জি। এফ অফ বি। তাইলে এফ অফ বিটা হচ্ছে মিনিমাম, এটাই তো। এখন এই পয়েন্টে আপনি যদি একটা টেনজেন্ট ড্র করেন, মানে একটা স্পর্শক আঁকেন, এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয় না? নাকি হয় না? হয়। আবার যদি আপনি এই যে ম্যাক্সিমাম যে পয়েন্টে আসতেছে, এই পয়েন্টেও যদি আপনি একটা টেনজেন্ট ড্র করেন, সেটাও তো এক্স অক্ষের সমান্তরাল হয়, নাকি না? জি স্যার। তাইলে এখানে একটা ঝামেলা আছে না? ঝামেলাটা হচ্ছে আপনি যদি সমান্তরাল ধরে আপনি বলতে পারবেন এইটা, কেউ যদি বলে ম্যাক্সিমাম ভ্যালু তারটাও যেমন সঠিক, কেউ যদি বলে মিনিমাম ভ্যালু তারটাও তো সঠিক, নাকি? আপনি কি স্যার এখান থেকে এমন একটা আছে। স্পেসিফিকলি কি বলতে পারছেন যে এই এই যে এফ অফ বি বা এফ অফ এ এটা ম্যাক্সিমাম না মিনিমাম? আমি যদি চিত্র না দিয়া থাকি বলতে পারবেন? এই ম্যাথমেটিক্সে
2 পয়েন্টেই তো এই যে মিনিমামে তো এফ প্রাইম অফ এক্স সমান 0, আবার ম্যাক্সিমামে তো এফ প্রাইম অফ এক্স সমান 0। এই যে এফ প্রাইম অফ এক্স সমান 0, বুঝতে পারছেন? এখানে একটা কাপলা আছে না? জি স্যার। আপনি এক্সট্রিম ভ্যালু বের করতে পারবেন, আমি আগেই বলছিলাম যে এক্সট্রিম ভ্যালু মানে ম্যাক্সিমাম মিনিমাম দুইটারই বোঝায়। এইটার শর্তই হচ্ছে, ইন জেনারেল শর্ত হচ্ছে এফ প্রাইম অফ এক্স সমান 0 হয়ে যাওয়া। কিন্তু আপনি যদি গ্রাফ দেওয়া না থাকে, সেটাকে কিন্তু এই থিওরি অ্যাপ্লাই করে বলতে পারবেন না যে এটা ম্যাক্সিমাম না মিনিমাম। বলতে পারবেন হয়তো, বড়জোর বলতে পারবেন এটা একটা অপটিমাম, মানে এটা একটা এক্সট্রিম ভ্যালু, ঠিক আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম না মিনিমাম সেটা বলার সাধ্য কিন্তু নাই। সেটা বলতে গেলে তার সেকেন্ড ডেরিভেটিভ জানতে হয়। এই সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 আসে, তাইলে সেটা হবে মিনিমাম। উল্টা হওয়া উচিত কি ছিল, ম্যাক্সিমাম নাকি? স্বাভাবিক সেন্সে তো এটাই বলে। তা আরেকবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ তো করলামই, আবার ওইটারে আরেকবার ডেরিভেটিভ করলাম, কইলা ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 আসে, পজিটিভ আসে, তখন তো হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম, কিন্তু হবে হচ্ছে মিনিমাম। তখন কিন্তু এক্স্যাক্টলি বলে দেওয়া যায় যে ওই পয়েন্টটা, ওই যে এফ অফ বি বা এফ অফ এ, ওইটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু। এটা আপনাদের কাছে যদি 11-12 এর বই থাকে, ওইখানে বাংলায় লেখা আছে লাস্টের চ্যাপ্টারটা, ক্যালকুলাসের নবম অধ্যায়ের, ওইটা একটু পড়বেন। ঠিক আছে, ওইটা পড়লেও আরো অনেক দূর ক্লিয়ার হবে। সো এই যে এখানে আছে এফ অফ বি ইজ কল্ড দা মিনিমাম ভ্যালু অর মিনিমাম অফ এফ অফ এক্স, এইটারে হচ্ছে অনেকটা এই যে সামারি, যে কি হইলো, ওই পয়েন্টে ডেরিভেটিভটা 0 হয়ে গেল। আর এটা ঠিক উল্টাটা হবে। আমি পাইছিলাম আগে কি, যে যেখানে লেস দেন বি, ওইখানে ছিল কি, ওইখানে ছিল লেস দেন এ, এবং ওইটা ছিল কি বড়, মানে গ্রেটার দেন 0। আর এখানে হচ্ছে লেস দেন বি, কিন্তু হয়ে গেছে কি লেস দেন 0, এফ প্রাইম অফ এক্স। আর ওইটা হচ্ছে ওইটার সাথে একটু মিলাইয়া পড়বেন ওই তিনটা শর্ত, ঠিক আছে, তাইলে একটু ক্লিয়ার হবে। এবং এই দেখেন যে দা পয়েন্ট এট হুইচ, আমি আগে যে কথাটা বলছিলাম, যে এট হুইচ দা ভ্যালু অফ ফাংশন অফ আইদার মিনিমাম অথবা ম্যাক্সিমাম, ওইটাকে বলা হইতেছে কি এক্সট্রিম পয়েন্ট। ইন জেনারেল বলা হয় এক্সট্রিম পয়েন্ট। আপনি ম্যাক্সিমাম রে বলতে পারবেন এক্সট্রিম পয়েন্ট, মিনিমাম রে বলতে পারবেন এক্সট্রিম পয়েন্ট। এখন দেখেন এই যে এক্সট্রিমাম বা এক্সট্রিম ভ্যালু, সেইটা ম্যাক্সিমাম না মিনিমাম, সেইটা বের করার সূত্র হচ্ছে তার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে। এটার নামই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, বুঝতে পারছেন? এই যে লেখছে যে ম্যাক্সিমাম মিনিমাম কালেকটিভলি কল্ড হচ্ছে এক্সট্রিমাম, মানে একসাথে বলা হয় হচ্ছে এক্সট্রিমাম। সো এই এক্সট্রিমামটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এটা কিন্তু আপনি চিত্র ছাড়া বলতে পারবেন না। আর চিত্র ছাড়া যদি বলতে হয়, তাইলে আপনার এই জায়গায় যাইতে হবে, এই যে তার সেকেন্ড ডেরিভেটিভে যাইতে হবে। এই সেকেন্ড ডেরিভেটিভটা যদি লেস দেন 0 আসে ওই পয়েন্টে, তাইলে ওই পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে। আর যদি গ্রেটার দেন 0 আসে, তাইলে ওই পয়েন্টে মিনিমাম ভ্যালু আসতেছে। বুঝা গেছে? তো এটা করবেন কিভাবে, এখানে মেথড দেওয়া আছে যে এটা কাজ করতেছে কিভাবে, কেমনে বের করবেন। যে ফার্স্টে কাজ করবেন যেটা, সেটা হচ্ছে ফ্রম এফ প্রাইম অফ এক্স সমান 0 ধরবেন। ফার্স্টে একটা ফাংশন ধরেন দেওয়া আছে ওয়াই সমান এফ অফ এক্স, হ্যাঁ, তার ডেরিভেটিভ বের করবেন। ওই ডেরিভেটিভটি সমান 0 ধরে ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করবেন। এরপরে কি করবেন, ওই যে এফ প্রাইম অফ এক্স কে আবার ডেরিভেটিভ করবেন। ডেরিভেটিভ করে এক্স এর অনেকগুলা ভ্যালু ভ্যালু আসতে পারে, প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবেন। দেখবেন যে কোন ভ্যালুর জন্য মানটা নেগেটিভ আসে, ওইটা হবে তার ম্যাক্সিমাম। আর কোন ভ্যালুর জন্য মানটা পজিটিভ আসে, ওইটা হবে তার মিনিমাম। এইভাবে হচ্ছে টেস্ট করতে হয়। এখন যদি এমন হয় যে মানটা একদম 0ই চলে আসছে, তখন হচ্ছে টেস্ট ইজ ইনক্লুসিভ, মানে সেখান থেকে আপনি বুঝতেই পারবেন না যে এই পয়েন্টটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম। এটা একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে। যেমন কথার কথা একটা অঙ্ক করি, কি বলেন? এখানে অঙ্ক আছে কিনা এটা দেখি। আসসালামু আলাইকুম। এর আগে এর আগে আমি কিছু ডেফিনেশন স্যার বলি। ক্লাস আমি মাত্র জয়েন করলাম। ভাই একটু মিউট করেন ভাই। আপনারা নতুন কে কে আসছেন ভাই, বলেন তো। আমি হচ্ছি কাদের কাদের স্যার দিলাম, আমি 1 2 ভর্তি 3 হয়েছি 4 স্যার। 5, আর 5 জনের দিছি। নতুন কে আছেন? 2-1 এর আছেন কত স্যার এইটা? আমি স্যার হ্যাঁ, স্যার টু তারিখ। ওয়ান 2-1-এ কত আপনার রুল? জি স্যার 814 স্যার 8-1-4। আচ্ছা, আর কেউ আসছেন নতুন? স্যার আমি নতুন স্যার, আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনার রুল কত ভাই? 811 দেওয়া যায় স্যার। 811 হচ্ছে কোন ব্যাচের আপনি, কোন লেভেল? 1-1 স্যার। 1-1, আচ্ছা। 811 না? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, 8 জন পাইলাম। কিন্তু আরেকজন তো আছে, 9 জন না?
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, বুঝলাম না, আমি সহ তো 10 জন, তাহলে তো 9 জন থাকার কথা না? লিটন তরিকুল। আচ্ছা, তামান্না আক্তার, আপনার রুল কত? আইডি বলেন আর ইয়ে বলেন। আপনি দেন নাই মনে হয়। শুনেন, আমার এটা হচ্ছে 9 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, এটা মনে হয় আপনারাও দেখতে পাচ্ছেন। এরপরে যদি জয়েন হওয়ার দরকার পড়ে তাহলে আমি বলবো। হ্যাঁ, দেখি কতদূর আজকে পড়াইতে পারি। ওকে, আচ্ছা শুরু করি আবার। সো এর আগে লোকাল এবং গ্লোবাল দুইটা কথা আছে এখানে, এই ডেফিনেশনটা একটু একটু দেখবেন। এইগুলা যে লোকাল ম্যাক্সিমাম কি জিনিস। লোকাল ম্যাক্সিমাম হচ্ছে যদি ম্যাক্সিমাম পয়েন্ট একটা না থাকে, অনেকগুলা থাকে, তাইলে সেটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। আর গ্লোবাল হচ্ছে there is no other point in the domain of the function for which the value of the function is more than the value of the global maximum. যেমন ধরো এক জায়গার মধ্যে একজনই মানুষ আছে, সে রাজা, তাইলে সেটা হচ্ছে সে গ্লোবাল ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন ধরেন ধরেন একটা একটা অঞ্চলের মধ্যে অনেকগুলা রাজা আছে, তখন সেটা হয়ে যাবে লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, যেমন ধরেন এই যে চিত্র, এখানের মধ্যে দেখেন, এইখানেও কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, এইখানেও কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে, আবার মিনিমামের ক্ষেত্রে এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। কিন্তু এই সবগুলার মধ্যে, সবগুলা মিনিমামের মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? এটা না? এইটাও তো একটা মিনিমাম ভ্যালু, এইটাও একটা মিনিমাম, এইখানেও ধরেন একটা মিনিমাম, এখানেও মিনিমাম, এই সবগুলা ছোটর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা না? তাইলে এটা হচ্ছে গ্লোবাল মিনিমা। আবার সবগুলা ম্যাক্সিমামের মধ্যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এইগুলা সবগুলোর মধ্যে বড় কোনটা? এটা না? তাইলে এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? এরপরে আসে স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্টের তিনটা নাম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, তিনটাই কিন্তু একই জিনিস। যে একটা ফাংশন ধরেন ডিফাইন হয়েছে একটা পয়েন্টে, সেটা হচ্ছে সি। এখন ওই পয়েন্টে ডেরিভেটিভ করলাম, প্রথমে ফাংশনের ডেরিভেটিভ করে এখানে এক্স এর পরিবর্তে সি বসাইলাম, ওইটা যদি 0 আসে, তাইলে ওই যে সিটাকে বলা হইতেছে স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, আর যদি এমন হয়, শুনেন, একটু ভুল বলছি আমি, যে ওই সি বসানোর পরে এফ প্রাইমের এক্স এর জায়গায় যদি ওইটা ডিফাইন্ড হয় না, মানে ধরেন ইনফিনিটি চলে আসে, তাইলে ওই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে পারছেন? আর একটা আছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট হচ্ছে a saddle point is a point on a curve where the second derivative of a function is 0 or undefined. এই যে সেকেন্ড স্যাডেল পয়েন্টের সাথে স্টেশনারি পয়েন্টের পার্থক্য হচ্ছে, স্টেশনারি পয়েন্টে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ ওই পয়েন্টে হচ্ছে 0 অথবা আনডিফাইন্ড, এই যে স্টেশনারি পয়েন্ট আছে সিঙ্গুলার পয়েন্টে। আর স্যাডেল পয়েন্ট হচ্ছে তার সেকেন্ড ডেরিভেটিভ। বুঝতে পারছেন? এইটা যদি 0 হয় অথবা হচ্ছে আনডিফাইন্ড হয়, দুই ক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টটাকে বলা যাবে কি? স্যাডেল পয়েন্ট। বুঝতে পারছেন? ইনফ্লেশন পয়েন্ট আপাতত থাক, যদি দরকার পড়ে পড়াবো। একটা প্রবলেম দেখেন, তাইলে ক্লিয়ার হবে। যে এখানে বলছে এই সবগুলা বের করতে, একটা প্রবলেম দেখেন, এ এর নম্বরই দেখেন। এখানে এটা হচ্ছে ফাংশন, তারে আমি ডেরিভেটিভ করলাম, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এইটা, সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এইটা। এখন আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য আমি বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 বসাবেন। বসাই দিলে দেখেন ফার্স্ট ডেরিভেটিভ কত আসছে? 12x² মাইনাস 18x প্লাস 6 ইকুয়াল টু 0। তাইলে এখান থেকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে টোরে পাইলাম এক্স এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে 1। এবার যেটা করব, এই যে সেকেন্ড ডেরিভেটিভ কত আসছে? 24x মাইনাস 18 আসছে না? এখানে এক্স এর পরিবর্তে একবার বসাবো হচ্ছে হাফ, এই যে এফ ডাবল প্রাইম অফ হাফ, এটা হচ্ছে -6 লেস দেন 0 যেহেতু, তাইলে সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0 মানে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হওয়া মানে হচ্ছে এক্স এর ওই ভ্যালুতে, এক্স এর ভ্যালু কোনটা? এখানে হাফে, তাইলে হাফে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে। আর সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার দেন 0, যেমন ধরেন এক্স ইকুয়াল টু হাফ। আচ্ছা, এবার এটাতে বেরোইলো কোন পয়েন্টে আসতেছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেইটা যদি বের করতে চাই, তাইলে আমার মেইন যে ফাংশন আছে, এখানে মেইন ফাংশন কোনটা? এটা না? এইখানে বসাবো হচ্ছে এই হাফটা। বুঝতে পারছেন? এই যে এফ অফ হাফ, এখানে কিন্তু এফ ডাবল প্রাইম অফ হাফ। বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এইটা, এইটা। আর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আসছে? সেটা হচ্ছে হাফে আসছে। এক্স এর কোন মানের জন্য? হাফের জন্য। ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু হাফ না, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় ঘটতেছে সেটা হচ্ছে হাফ।
আবার এক্স ইকুয়াল টু 1 যদি আমি সেকেন্ড ডেরিভেটিভের জায়গায় বসাই, সেটা দেখেন গ্রেটার দেন 0 আসছে, এবং ওইটা হচ্ছে মিনিমাম ভ্যালু কোথায় আসবে, এক্স ইকুয়াল টু 1। তাইলে মিনিমাম ভ্যালুটা কত, সেটা হচ্ছে এফ অফ 1, এটা হচ্ছে 1। এবার ইনফ্লেশন পয়েন্ট যদি পাইতে হয়, আচ্ছা ইনফ্লেশন পয়েন্ট পড়াইতেই হবে। তাইলে ইনফ্লেশন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে হচ্ছে এফ ডাবল ড্যাশ সমান 0 আসে। এইখানে এফ ডাবল ড্যাশ কত, 24x - 18 না? হ্যাঁ, সো এখানে 24x - 18 সমান 0 ধরবো আমি, ধরে এক্স এর ভ্যালু কত আসছে, 3/4। এইটাই হচ্ছে আমার ইনফ্লেশন পয়েন্ট, এই যে 3/4। স্যার কোথায় গেল, বুঝতে পারছেন? এবং এই ইনফ্লেশন পয়েন্টে ভ্যালুটা কত, এফ অফ 3/4, এটা আসছে এইটা, এই যে এইটা। ঠিক আছে, সো বাকি দুইটা হচ্ছে আপনারা করবেন, বুঝছেন? বাকি দুইটা হোমওয়ার্ক। ওকে, এ কেউ কথা বলে না। বাকি বাকি এই যে তিনটা আছে না, জি একটা স্যার। দুইটা তিনটা, একটা তো দেখাই দিলাম, জি এগুলো স্যার। হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক করবেন হচ্ছে বি, সি, ডি। ওকে, স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যাবে, বলেন।